আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই ডেইলি ভ্লগ। আজকের পার্টটা হচ্ছে মামি আসার দ্বিতীয় পার্টটা। আর আমি অনেক লেট করে দিচ্ছি। আর আমি পরের দিন সকালে নাস্তা করে গিয়েছিলাম পড়াতে। তো তারপর ওকে পরে আসছি 11টার দিক দিয়ে, আর এসে দেখি ওনারা রান্নাবান্না করে ফেলছে। আম্মু আর মামি একসাথে মিলে রান্না করছে, অনেক কিছুই রান্না করছিল। আর মামি এখানে রান্না করছে রোস্ট। মামির হাতে এই রোস্ট আমার খুবই পছন্দের, তাই মামিকে বলছিলাম রান্না করার জন্য। যেহেতু আরেকটা স্টুডেন্ট পড়াবো, তার জন্য আগে বসে পড়লাম, মানে সবার আগে আমি খেতে বসে পড়ছি, আমি আর আফিয়া। তো সবার ফার্স্টে আমি রোস্ট দিয়ে খাচ্ছি, কারণ মামির হাতে এই রোস্ট আমার পছন্দের খুবই, একদম মাখো মাখো করে রান্না করে। আর তার সাথে ছিল রুই মাছ ফ্রাই, সালাদ আর পোলাও নিয়েছিলাম। খুবই মজা করে এনজয় করে খাচ্ছিলাম, ভালো লাগছিল খুব। তারপর নিয়েছি গরু মাংস, আর এই গরু মাংসটা আলু দিয়ে রান্না করেছিল, খুবই মজা হয়েছে। আমার আসলে ভুনাটাই বেশি ভালো লাগে, আর গরুর মাংসের মধ্যে আমার হাড্ডিটা খুব পছন্দের। এক একজনের এক এক কিছু পছন্দ। তারপর আমি খাবার শেষ করে ওদের পড়াচ্ছিলাম, আর আজকে ওদের হচ্ছে রেজাল্ট দিছে। তো ছোটটায় বেশি ভালো রেজাল্ট করছে বড়টার থেকে। আলহামদুলিল্লাহ দোনোজনে পাস করছে এবং খুবই ভালো রেজাল্ট করছে। ছোটটা 20 মার্কের পরীক্ষা ছিল, 20-এ 20 পাইছে। আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি হয়েছি। তারপর ওদের জিজ্ঞেস করলাম যে তোমরা কি চাও, ওরা তো বাচ্চা মানুষ, তাই চকলেট চাচ্ছিল। তো ভাবছি কালকে কিনে দিব ওদের জন্য। স্টুডেন্ট পড়ায় আসলে যদি ভালো রেজাল্ট শুনি, তখন আসলে খুশির সীমা থাকে না। তো অনেক ভালো লাগলো রেজাল্ট দেখে, আর আপনাদের সাথেও শেয়ার করলাম। তো বিকাল দিকে নাস্তা খাবো, আর মামা আসার সময় আমাদের জন্য চিপস নিয়ে আসছিল। আমি চিপস খাচ্ছি আর নাটক দেখছিলাম। আর এই নাটকটা নতুন বের হয়েছে, মিস্টার বাদল। তো এটা আমার দেখা শেষ, খুবই সুন্দর, মানে মোটামুটি আপনারা চাইলে দেখতে পারেন। এটা খুবই ভালো লাগছে আমার কাছে। এটার মধ্যে কাবিলা ছিল, এই কারণে বেশি ভালো লাগছে। তারপর সন্ধ্যার সময় নাস্তা করলাম, আর আম্মু মামির জন্য আমাদের সবার জন্য বানিয়েছিল মোগলাই পরোটা, পুরি। পুরিগুলো একদম দোকানের মতো হয়েছে, এই কারণে খুবই ভালো লাগতেছিল। তো সবাই মিলে নাস্তা করলাম। তো ব্লগটা এই পর্যন্তই ছিল। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।